নমস্কার বন্ধু। এখন আমি আপনাদের সামনে একটি অদ্ভুত সভ্যতা, এই অদ্ভুত সভ্যতা সম্বন্ধে একটি গদ্য কবিতা পাঠ করে আপনাদের সামনে একটু শোনাচ্ছি। শুনুন, কবিতাটি শুনলে বুঝবেন যে সভ্যতা কত অদ্ভুত হতে পারে। এটি একটি কিন্তু বিখ্যাত কবিতা। পরে আমি কবির নাম বলছি, আগে কবিতাটি শুনুন। আমার কোনো ঘরবাড়ি নাই, শরীরে নাই বস্ত্র, তাও না দেখে ওরা বানায় মানুষ মারার অস্ত্র। আবার বলি শুনুন। আমার কোনো ঘরবাড়ি নাই, শরীরে নাই বস্ত্র, তা না দেখে ওরা বানায় মানুষ মারার অস্ত্র। দু এক মুঠো ভাতের লাগি পেটটা আমার কাঁদে, তা না দেখে মানুষগুলো রকেট পাঠায় চাঁদে। তাহলে বুঝুন, আমি দুবেলা দুমুঠো পেট, ঠিকমতো ভাত নেই আমার পেটে, খেতে পাই না, কিন্তু মানুষ রকেট পাঠাচ্ছে চাঁদে। তাই আমার পেটটা কাঁদে আর রকেট যায় চাঁদে। গত রাতে খাইনি আজও নাস্তা, তা না দেখে ওরা বানায় মোটর গাড়ির রাস্তা। মুখটা আমার হইছে কালো তৃষ্ণা ক্ষুধার গুতায়, তা না দেখে মানুষগুলো পালিশ করে জুতায়। আমার ঘরে ভাঙা বেড়া হাজার ফুটো চালে, তা না দেখে পাকা ঘরে ওরা কুকুরগুলোকে পালে। অর্থাৎ আমার দাম কুকুরের থেকেও কম। আমার ঘরের ভাঙা বেড়া ভাঙা চাল ফুটো চালে, আমার ঘরের চালে ফুটো হাজার ফুটো চালে, তা না দেখে পাকা ঘরে ওরা কুকুর পালে। ভিক্ষা করার বাটি আমার সদাই থাকে ফাঁকা, তা না দেখে ওরা করে প্রার্থনালয় পাকা। তেল বাতি নাই রাত্রি আমার তাই আধারে কাটে, তা না দেখে ওরা আলোক জ্বালায় খেলার মাঠে। মানবতা মরছে ক্ষুধায় আমার বুকের মাঝে, তা না দেখে ওরা ব্যস্ত বিশ্ব করার কাজে। আমি থাকতে বিশ্বভুবন গড়বে কেমন করে, আমি থাকতে বিশ্বভুবন গড়বে কেমন করে, আমাকে বাদ দিয়ে কি বিশ্বটা হবে? তাই আবার বলি, আমি থাকতে বিশ্বভুবন গড়বে কেমন করে, ওদের সমাজ সভ্য হবে আমি মরার পরে। এই যে অত্যন্ত বাস্তবমুখী একটি কবিতা আপনাদের সামনে একটু আমার মতো করে পাঠ করে শোনালাম। এই কবিতাটির লেখক বিখ্যাত লেখক, তার নাম হচ্ছে ফিরদৌস আহমেদ। নমস্কার, ভালো থাকবেন।